হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী সিম্পল লাইফ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে গিয়ে শোল মাছের তেল ঝাল। তো শোল মাছের তেল ঝাল বানাতে কি কি উপকরণ লাগছে, তো চলো তোমাদের উপকরণটা দেখিয়ে দিই। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিই। তো শোল মাছের তেল ঝাল বানাতে প্রথমেই লাগছে মাছ। আমি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে ভেজে রেখেছি। লাগছে টমেটো, আর লাগছে আলু, আর আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আর লাগছে কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন, এটা পেস্ট করে নেব। আর লাগছে ফ্যাটানো টক দই। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে হচ্ছে গিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লাগছে একটা তেজপাতা। তো কড়াইতে ফার্স্টেই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো। তো আলুগুলো ভালো করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর সিমে আছে ভাজবো, যাতে আলুগুলো পুড়ে না যায়, আর ভালোভাবে ভেতর থেকেও যাতে নরম হয়, সেই জন্য ভালোভাবে ভেজে নেব আলুটাকে। তো চলো ভেজে নিই। আর এই আলুটাকে যেমন বলেছিলাম একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না হলে স্কিপ করতে পারো। আমি মানে যাতে তরকারিটা একটু বেশি হয় সেই জন্য আলুটা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। তো আলুটাকে কিন্তু আমি ভালো করে ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ একটু লাল লাল হয়ে এসছে। তো আমি কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে সামান্য একটু হলুদ, আর হলুদ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু ভালো করে নরম করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা। তো এটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আর আমি 3টে ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এই পেঁয়াজটা আমি ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। তো যাতে এটার মশলাটা খুব ভালো করে মিক্স হয়, সেই জন্য আমি লাল লাল করে এখন পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নিই, তারপরে আবার এর মধ্যে বাকি মশলাগুলো আমরা এক এক করে অ্যাড করব। তো আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর আদা রসুনের পেস্টটা কিন্তু ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা কিন্তু ভালো করে হাই ফ্লেমে দেবেন না, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো আমি এটা লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে এটা ভালোভাবে একটু যাতে ভাজতে দেবো, যাতে এটার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, এখন সিমে আছে। তো দেখো আমাদের আদা রসুনের পেস্টটা আর পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি, যেটা আমি টমেটোটা গোটা কেটে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো এই পেস্টটা এখন আমি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব এটা। আর মিশিয়ে এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এবার এটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মশলাটা দেখতেই পাচ্ছ ভালোভাবে কষানো হয়ে গেছে, কতটা তেল ছেড়েছে দেখতেই পাচ্ছ। তো এবার এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো আপনাদের দেখিয়েছি, সেই গুঁড়ো মশলাগুলো সব এক এক করে দিয়ে দেব। আর দিয়ে এই মশলাটা কিন্তু আবারও এই পেস্টটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে একটুখানি কষাবো ভালোভাবে। আর মশলা আপনারা যত কষাবেন তত খাবারের টেস্টটা কিন্তু ভালো হবে। মশলার কষানোর ওপরেই টেস্টটা নির্ভর করে। আর মশলাটা যাতে ভালোভাবে কষে আর লেগে না যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম এতে সামান্য পরিমাণে একটু জল। আর এই মশলাটা এবার আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষাবো, যাতে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, আর যাতে ওপর থেকে ভালোভাবে তেলটা ছেড়ে দেয়। তেল ছাড়লেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ভালোভাবে কষেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে আমি কষাতে থাকবো। তো এবার আমি ঢাকনা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব।
তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর দেখুন টমেটো পিউরিটা দেওয়ার ফলে কালারটা কতটা সুন্দর হয়েছে, আর কতটা ডিপ একটা লাল কালার এসছে, দেখতেই পাচ্ছ। আর দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছিল এই মশলার কালারটা। তো এরপর আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আর টক দইটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে, বেশি দিলে কিন্তু একটু টক ভাব হয়ে যাবে। আবার যারা একটু টক ভাব খেতে চাও তারা কিন্তু টক দইটা বেশিও অ্যাড করতে পারো। তো আমি অল্প পরিমাণে টক দই নিয়েছি, আর ওটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে দানা দানা ভাবটা না থাকে। দানা দানা ভাবটা থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না, আর খেতেও অতটা ভালো লাগবে না। তো এবার আমি টক দইটা দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার পর ভালো করে আবার এই মশলাটার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে, যাতে এগুলো দানা দানা হয়ে না থাকে। আর মশলাটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে এবার কিছুক্ষণে হাই ফ্লেমে দিয়ে মশলাটার যাতে ভালোভাবে তেলটা বেরিয়ে যায়, তো সেই জন্য আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে মশলাটাকে আরেকটু কিছুক্ষণ সময় কষাবো আমি ভালো করে মশলাটাকে। তো দেখো আমার মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। আমি কিন্তু আলুটাকে 90% সেদ্ধ করে নিয়েছি ভেজে। তো এবার আমি আলুটাকে দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নেড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নেব আবার, যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, আর আলুর ভেতরে মশলাগুলো যাতে নুনগুলো যাতে ভালোভাবে ঢোকে, সেই জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এখন এটা আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে কষানো আমার হয়ে গেছে। তো এখন দেখো আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর তখন যাতে লেগে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর এটা এখন দেখো পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। আর জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের নিজস্ব মানে কে কতটা ঝোল খাবে বা কষা কষা খাবে সেই অনুযায়ী আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন। আমি কিন্তু এখানে একটু মাখা মাখা করব, সেই জন্য আমি জলটা একদমই অল্প দিলাম। আর আপনারা চাইলে কিন্তু কম বেশি আপনাদের মাপ বুঝে দিতে পারেন। তো এখানে ঝোলটা ভালো করে জল দিয়ে আমি এবার ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে এর মধ্যে আমি মাছগুলো এক এক করে সমস্ত দিয়ে দেব। তো দেখুন আমার ঝোলটা ভালো করে ফুটে গেছিলো বলে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। আর মাছটা ছাড়ার যে ক্লিপটা আমি নিয়েছিলাম সেটা আমি শ্যুট করতেই ভুলে গেছিলাম, সেই জন্য মাছটা ছাড়ার ভিডিওটা আপনাদের দিতে পারলাম না। তো মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে এখন ঝোলটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না জলটা টেনে যায়। তো ঢাকনা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে, আর আলুটাও দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো, যাতে একটু স্মেলের জন্য আর এটার টেস্টটা যাতে আরটু ভালো হয়, সেই জন্য আমি কুচিয়ে রাখা একটুখানি ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবো। আর ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা রেখে দেবো, যাতে ধনেপাতার যে স্মেলটা যাতে ভালোভাবে মানে ঝোলটার মধ্যে মিশে যায়, আর স্মেলটাও যাতে খুব ভালো আসে, সেই জন্য আমি এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো আমার দেখুন ফুটানো হয়ে গেছে, আর আমার রান্নাটাও অলমোস্ট হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর আমি কিন্তু আর বেশি ফোটাবো না। তো প্রথমে আমি মশলাতেও সামান্য একটু নুন দিয়েছিলাম বলে এখন আবার সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে এটা টেস্টটা মানে স্বাদটা ভালো আসে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, আর একটু যাতে স্বাদটা ভালো আসে তার জন্য হাফ চামচ একটু চিনি দিয়ে দিলাম। তো এই নুন চিনিটা দিয়ে ভালো করে আমি এটা নাড়িয়ে সামান্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবারও একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তো চলো এটাকে এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নিই। তো দেখো আমার ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর আমার রান্নাটা এবার একদম হয়ে এসছে। তো আমার কিছুক্ষণ ফোটানোর পর আমি এবার গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দেব। তো নিভিয়ে চলো এবার তোমাদের সামনে এটা সার্ভ করব। সার্ভ করে তোমাদের সামনে দেখাবো যে এটা কতটা ভালো হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি খেয়েও দেখেছি, কিন্তু এটার টেস্টটা দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, এটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে অন্য একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে সবাইকে টাটা।